কেউ আমাদের টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের সাথে আমাদের 191 রানে আমাদের প্লেয়াররা ফুল ফতে মানে কোনো জায়গায় আমরা দাঁড়াতে পারতেছি না। আমাদের ওপেনিং তামিম ইকবাল যাওয়ার পর থেকে দীর্ঘ 2-3 বছরে আমরা এখনও পর্যন্ত আমাদের ওই নক্ষত্র যাওয়ার পর থেকে আমরা এখনও পর্যন্ত আমাদের কোনো ওপেনার পাইনি যে এখন পর্যন্ত আমাদের দাঁড়াবে, আমাদের রান উঠে দেবে, বল খাইলেও তারপরও মাঠে কিরিজে থাকবে, কিন্তু পাইতেছি না। আমাদের যেভাবে শিশুটা এরিয়ে সেভাবে আমাদের বদনানি আসা যাওয়া শুরু হয়ে গেছে। এভাবে আমরা মাঠে টিকতে পারতেছি না। যে আমাদের মাহমুদুল হাসান জয় টেস্ট ক্রিকেটে 18টা ইনিংস খেলছে, 18টা ইনিংসে সেই একটা 50 নেই, একটা 100 নেই, এরপরে 3টে টি-20 মধ্যে 2টে ইনিংস খেলছে, 2টে ইনিংসে সে মাত্র 5 রান করছে। তার একটা ওপেনার ব্যাটসম্যান। এরপরে আজকে টেস্ট ক্রিকেটে সে খেলছে, তার এই 35 বলে সে 14 রান করছে, একটা ওপেনার ব্যাটসম্যান। তারপর মাঠে থাকলে তারপর বুঝা যেত যে আমাদের ওপেনার মাঠে ছিল। এই জায়গায় সাদ্দাম ইসলাম 21 বলে 12 রান করছে, 23 বলে 12 রান করছে। তাহলে আমাদের ওপেনারের কী অবস্থা, মিডল অর্ডারের যে অবস্থা, যে কন্ডিশন, খুবই বাজে, একটা বাজে পারফরমেন্স, বাজে। মানে জিম্বাবুয়ের সাথে আমাদের এই অবস্থা। যদি আফ্রিকা বা নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া হইতো তাহলে আমরা 100 রানের ব্যাকেট হয়ে যেতাম। এভাবে যেভাবে শিশু ডায়রিয়া যেভাবে আমাদের শুরু হয়ে যায়, এরপরে আমাদের আজকাল লর্ড গরু 69 বলে আমাদের 40 রান কিছুটা, তারপরও এরপরে মমিনুল 105 বলে 56 রান করেছে। এই 2টে প্লেয়ার আমাদের চাইছে যদি 96 রান না করতো তাহলে আমরা অলরেডি 120 রানে প্যাকেট হয়ে যেতাম। তাহলে কোথায় আমাদের এই ম্যাচগুলো, কোথায় গেলে আমাদের ওই প্লেয়ারগুলো, কোথায় আমরা কবে পাবো এই আমাদের ওই নক্ষত্রগুলোকে? মানে একের পর এক আমাদের তামিম ইকবাল গেলো, মাশরাফির মতো সাকিব আল গেলো, এটা মাহমুদুল্লাহ গেলো, 4টে প্লেয়ার আমাদের এইভাবে চলে গেলো। কিন্তু আমাদের তারা কোনো ট্রফি দেয় না, কোনো বিশ্বকাপ দিয়ে যায়নি, কিন্তু আমাদের তারপরে এভাবে হতাশ করেনি যেভাবে আমাদের এখন হতাশা চলতেছে। মানে কখনই আমরা কবে আমরা এভাবে দলকে নিজে পরিবর্তন করবো? আমাদের যে যে টিভিগুলো চ্যানেলগুলো আছে, ওই টিভি চ্যানেলগুলো দেখবেন যে এখন খেলা সম্প্রচার করে না, একমাত্র খেলা সম্প্রচার করতেছে শুধু বিটিভিতে। এখন বিটিভিতে কাউকে জিজ্ঞেস করুন যে কেউ বাংলাদেশের টেস্ট ক্রিকেট দেখতেছিস কি, কবে বেটা খাইতে কাম আছে নি তোর, তুই তোর খেলা দেখ, তুই দেখলে দেখ, এটা খেলা নেই। 50 টাকার টিকিট বিক্রি করতেছে, তারপরও দর্শক নেই। কী করবো বাংলাদেশে? ওই যদি 50 টাকা দিয়ে টিকিটে মানুষ স্টেডিয়ামে ঢুকে, তারপরে ওইটাও লস হবে। যে বাংলাদেশের যে পরিস্থিতি, 3 দিনের টেস্টে তারা আজ একদিনে প্যাকেট হয়ে গেছে। কি কোন অবস্থায় চলে গেছে, কোন দেশে চলে গেছে, আমরা কোথায় হারিয়ে গেছে আমাদের ক্রিকেট প্লেয়ারগুলো? মানে একের পর সে টিকটক করবো আর মনে করলেন শিশু ডায়রিয়া শুরু। প্রতিটা ইনিংসে এই অবস্থা, প্রতিটা ওয়ানডে বলেন টি-20 বলেন আমাদের পারফরমেন্স এতটা বাজে যাইতেছে যে আমরা ভাবছিলাম যে আমাদের জিম্বাবুয়ে আসলে আমাদের কিছুটা পারফরমেন্স ভালো হবে, কিন্তু এখন আমাদের দেখে খুবই বাজে যাইতেছে। এখন আমরা একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের ফুটবলের দিকে চোখ দিতে হবে, সবাই ফুটবলের দিকে আওয়াজ তুলতে হবে যে একের পর এক আমাদের নক্ষত্রগুলো আমরা তাড়িয়ে দিতে হবে, আমাদের যোগ্য প্লেয়ারগুলো আমরা দলে ঢুকে দেবো, অযোগ্য প্লেয়ারগুলো আমরা ছাড়াই করতে হবে, যেগুলো কোটা দিয়ে না মেধা দিয়ে ঢুকাতে হবে। আর আমাদের বিভিন্ন দেশে দেখে আমাদের প্লেয়ারগুলো আসার জন্য খুবই আগ্রহ, লাল সবুজের পতাকা হয়ে খেলার জন্য, ওইগুলোর আমরা যোগ্য হিসেবে ঢুকাতে হবে। আর অযোগ্যগুলো তাড়াতাড়ি বাইর করে দিতে হবে। আমাদের হামজা চৌধুরী আর জামাল ভুঁইয়া, এরপরে আমাদের শামিদ চৌম, এরপরে হামিদুলের মতন প্লেয়ার সিন্ডিকেট মারানি থেকে দূর করে আমাদের ওই ক্রিকেটে এখন আমাদের থেকে আস্তে আস্তে হারিয়ে দিতাম। টেস্ট ক্রিকেটের মতন প্লেয়ার 191 রানে হারিয়ে গেছে একদিনের টেস্ট। আমার মতো তো আউট নয় হোক, তারপরে মাঠে থাকলে তারপরেও বুঝতেছে মানুষ বুঝতে পারতেছে না আমাদের প্লেয়ারগুলো এখনও আউট এনে রান উঠেনি। আর তারা প্লেয়ার আছে 90 ওভার খেলতেছে, 90 ওভার খেলার আগে সব প্যাকেট হয়ে গেছে। আমাদের মুশফিকুর রহিম, মেহেদী মিরাজের কথা কী বলবো, তারা মনে হয় আমাদের মতো খেলাই ভুলে গেছে। মুশফিকুর রহিম 18 বলে 4 রান, আমাদের মেহেদী মিরাজ 4 বলে 1 রান করি সেই প্যাকেট হয়ে গেছে। তাহলে আমাদের কবে আমাদের এই পজিশনটা বাড়া হবে? আমাদের ওপেনিং থেকে মিডল অর্ডারে যে কন্ডিশন, যে পরিস্থিতি, শিশু ডায়েরি, আমাদের নক্ষত্রকে আমরা হারিয়ে ফেলছি একমাত্র তামিম। আর দেখা যাবে না যে ওপেনার হিসেবে যে টেস্ট বলেন, ওয়ানডে বলেন, ওডিআই বলেন, টি-20 বলেন, এরপরে বিপিএল খেলা বলেন, সে সবসময় একদিন না পারলে দ্বিতীয় দিন দাঁড়াইতো, বল খাইতে খাইতে তারপরেও সে শেষ পর্যায়ে রান উঠে যেত। কিন্তু এভাবে যে হারিয়ে গেল আর আমরা পাবো না। খুব মিস করি তামিম যে ওপেনার হিসেবে।